আজকে আমার একটা ইন্টারভিউ আছে, মোটামুটি আর 4 মিনিট বাকি আছে। তো আমি আসলে সেম অ্যাপিয়ারেন্সে মানে সেম আউটফিটে আসলে আমি আবার চলে আসছি। তো আজকের ইন্টারভিউটা আসলে কোয়ালিটি অ্যাসুরেন্সের উপরে। মানে আমার পজিশনটা আমি যেই অ্যাপ্লাই করেছি সেটা হলো কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এই পজিশনে আসলে আমি কখনো কাজ করিনি, কিন্তু অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপার হিসাবে আমার মোটামুটি ভালো আইডিয়া আছে। কারণ প্রোডাক্ট ডেভেলপারকে মোটামুটি যেই প্রোডাক্টটা ডেভেলপ করা হয় সেই প্রোডাক্টটার মোটামুটি ভালো কোয়ালিটিটাকে মেনটেন করতে হয়, আদারওয়াইজ ওইটা বায়ারের কাছে পাঠানো যায় না। সো ওইরকম একটা ইন্টারভিউ আছে। তো আমার কোম্পানি যেটাতে অ্যাপ্লাই করেছি সেটার নাম হলো ইউভ্যাক্স। ইউভ্যাক্স, ওরা বলে ইউভ্যাক্স। তো এটা জাকসেন, একটা স্টেট আছে জার্মানির, ওইখানে। তো অল্প কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। এইটা আসলে আমার থার্ড ইন্টারভিউ, এবং সত্যি কথা বলতে ভিজুয়ালি মানে আমি সেটা হলো মাইক্রোসফটের টিম দিয়ে আসলে কথা বলবো, তো মানে তাকে দেখবো, সে আমাকে দেখবে, এরকম ইন্টারভিউ হলো 2 নম্বর ইন্টারভিউ। এর আগে একটা কোম্পানি দিয়েছি। তো এখন আমার আজকে সেকেন্ড ইন্টারভিউ, কিন্তু ইন টোটাল থার্ড ইন্টারভিউ। একটা ছিল ফোন ইন্টারভিউ, এবং আমি পার্সোনালি ফোন ইন্টারভিউটাকে মানে এতটা প্রেফার করি না, কারণ হলো আমি দেখতে পারি না, আসলে আমি কানেক্ট করতে পারি না এত। সো যেহেতু টিমের মাধ্যমে ভিজুয়াল ইন্টারভিউ, মোটামুটি আমি কানেক্ট করতে পারবো। আপনারা ভিডিওটা দেখবেন কি দেখবেন না আমি জানি না, কিন্তু আমি চাই একটা সময় এই ভিডিওটা আপলোড করার জন্য, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য। আমি আসলে কথা বলছি আমার স্ট্রেসটা কমানোর জন্য। এবং আমার ইন্টারভিউ ফোবিয়া আছে, আমার ওয়ার্ক ফোবিয়া নেই, কারণ হলো আমি ভেরি গুড অ্যাট ওয়ার্ক, বাট আমার ইন্টারভিউ ফোবিয়া খুব বেশি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমার ইন্টারভিউ। Hallo. Hallo. Hallo, Herr. Ist es Rahman oder wie sagt man's? Yeah, I'm Lutfur Rahman. Okay. Nice to meet you. So you requested that we talk in English, so that's fine for us. Happy to meet you. Thanks for taking the time. Yeah, thank you. Nice to meet you. Thank you. I would say we start with a short introduction from our side, so you know whom you're talking to. Taking the time. Thank you also, both of you. Thank you. Have a nice evening. Bye bye. Bye. আমার সেকেন্ড ইন্টারভিউ মানে ফেস টু ফেস সেকেন্ড ইন্টারভিউ আসলে আমি ফেস করলাম। তো আমি আমার যতটুকু ডেলিভার করার ততটুকু আমি ডেলিভার করতে পেরেছি। এইখানে আসলে আমার কিছু নেগেটিভ পয়েন্ট আছে। সেটা হলো নেগেটিভ পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট, সেটা হলো আমি কোয়ালিটি ইন্স্যুরেন্সে কখনো কাজ করিনি। অলদো অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপার হিসাবে আমার খুব ভালো আইডিয়া আছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স কী, তার রেসপন্সিবিলিটি কী, টাস্ক কী, কী কাজগুলো করতে হয়। এবং ইফ ইউ আস্ক মি এনিবডি, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি দেন আই এম ভেরি রাইট পারসন ফর দিস পজিশন। এটা হলো একটা নেগেটিভ পয়েন্ট, যেহেতু আমার একেবারেই ওই সেক্টরটাতে আমার এক্সপিরিয়েন্স নেই। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হলো যে আমি জার্মান একেবারে নেটিভ না। সো এইটা একটা বড় নেগেটিভ পয়েন্ট, কারণ হইলো ওদের যেই সাপ্লায়ার আছে, বেশিরভাগ সাপ্লায়ার হইলো জার্মানির কিছু নেইবারিং কান্ট্রি, এবং তারা রাশিয়ান ভালো পারে, তারা জার্মান ভালো পারে, কিন্তু ইংলিশ ভালো পারে না, এবং তাদের সাথে আমার কমিউনিকেট করতে হবে। সো তাদের সাথে যেহেতু কমিউনিকেট করতে হবে, ওরা এমন কাউকে চাইতেছে যে জার্মান খুব ভালো জানে। এখন আমি এই পজিশনটার জন্য অনেকটা ফিট, কিন্তু অনেকটা আবার ফিট না, এই একটা বড় পয়েন্ট। সো আমি চেষ্টা করি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, সেটা হলো একেবারে ইন্টারভিউটা ভালো হয় যেন। আমি জবটা পাওয়ার জন্য ইন্টারভিউ দিই না, কারণ কোথাও আমি একজন্য শিখেছিলাম যে ভালো একটা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো, জব হইলেও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু তুমি তোমার স্যাটিসফ্যাকশন পাবা। সো সেই স্যাটিসফ্যাকশন থেকে আমি দেওয়ার চেষ্টা করি। আর আমি যেহেতু প্রথমেই বলেছি যে আই হ্যাভ খুব ইন্টারভিউ ফোবিয়া আছে, আমি ইন্টারভিউতে খুব ভালো না। তারপর আমি অনেকগুলা জব করছি,
অনেকগুলো না, 3-4টা জব করছি, কিন্তু এগুলো ইন্টারভিউ ফেস করে গেছি, হয়তো লাগছিল। সো এন্ড অফ দ্য টাইম আমি এটুকুই বলতে পারি যে আল্লাহ ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। এবং এইটুক মানে আমার একটা জব পাওয়ার আগ পর্যন্ত মানে আমি এই একটা পথ আমার জন্য খোলা আছে, আল্লাহর কাছে চাওয়া। আমি আল্লাহর কাছেই চাই একটা ভালো একটা জব যেন পাই। সো আজকের মতো বাই বাই। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্লগটা হলো আমার জব ইন্টারভিউ ব্লগ, মানে ব্লগ বলা চলে না, আসলে জব ইন্টারভিউ দিতে যাচ্ছি। সেটা হলো জ্যাকসনি একটা স্টেট আছে, সেই স্টেটের এলেফেল্ড একটা জায়গা আছে, মোটামুটি খুব বড় শহর না, মোটামুটি ছোটই শহর। ওইখানে একটা ইভ্যাক্স কোম্পানি আছে, ওইখানে ফার্স্ট ইন্টারভিউটা অলরেডি মনে হয় আপনারা দেখে ফেলেছেন। তো ওইখানে আসলে ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো আমি রাত 11:49 ট্রেনে উঠছি। তো আমি পৌঁছাবো হলো, যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ 9:50 যায় পৌঁছাবো সকালে, এবং দুপুর 1টা আসলে আমার ইন্টারভিউ। তো এখন আমি আসলে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছি। ফ্রাঙ্কফুর্ট থেকে তারপরে আসলে আমাকে আরেকটা ট্রেন ধরতে হবে, অলমোস্ট আরও 2-3টা ট্রেন ধরতে হবে। তো যেখানে যাচ্ছি সেখানে আসলে কানেকশন খুবই খারাপ, এবং মোটামুটি সব মিলিয়ে আমার 8 ঘন্টার মতো লাগবে এখন পর্যন্ত। তো ট্রেন যদি লেট হয় বা কোনো কিছু যদি মিস হয়ে যায় তাহলে তো আরও বেশি লাগতে পারে। এখন বাজে হলো সকাল 7টার মতো। তো এখন আছি আসলে হালেজালে একটা জায়গা আছে, সেই হালেজালের জায়গার মধ্যে আছি। তো 7:15-তে একটা ট্রেন ধরবো। এইখানে অলরেডি -6, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এলেফেল্ডে আমি যখন পৌঁছাবো তখন -12। আমি চিন্তা করছিলাম মোটামুটি একটু কম ঠান্ডা থাকবে, এখন দেখা যাচ্ছে এলেফেল্ডে আরও বেশি ঠান্ডা। যাই হোক, লাস্ট পর্যন্ত আসলে ইন্টারভিউটা কতটুকু সাকসেসফুলি দিতে পারবো সেটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। তো মনে হয়েছিল যে একেবারে সিটিটা একেবারে কোনো প্রাণচঞ্চলতা নাই, কিন্তু এটা মনে হচ্ছে কবলেন্সের চেয়ে বেশি উন্নত হালেজাল। এটা পৌঁছাতে মোটামুটি সিকাও হাবানো পৌঁছে গেছি। মোটামুটি আরও একটা ট্রেন বাকি আছে এই ট্রেনটার পরে। তো এই ট্রেনটা যাবে আসলে সিকাও হাবানোভ, মানে মেইন ট্রেন স্টেশন, তারপরে এলেফেল্ড, মানে যেখানে আসলে আমার কোম্পানিটা, সরি আমার কোম্পানি না, মানে আমি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিব আর কি। তো আরও মোটামুটি 1 ঘন্টার মতো বাকি আছে আমার যেতে। তো পৌঁছানোর পরে আমার কাছে আরও 3 ঘন্টা থাকবে। তো আসলে কোথায় থাকবো আমি জানি না, কারণ অলরেডি বাইরে প্রচুর স্নো পড়ে আছে, এবং টেম্পারেচার -9 থেকে 10, এবং মানে ফিলিংটা হলো অলমোস্ট -14-15। তো এইদিকে যে এত শীত সেটা আসলে আমি জানতাম না, তাহলে হয়তো আরেকটু প্রিপারেশন বেশি থাকতো। যাই হোক, জাস্ট ব্যাড আউটটা ক্রস করে ফেললাম, একটু পরে সিকাও হাবানোভে পৌঁছে যাব, তারপর আসলে নেমে অন্য একটা ট্রেন ধরার চেষ্টা করব। আমি এখন আছি আসলে সিকাও হাবানোভ। তো এখনই আসলে এত মনে হচ্ছে পুরান আমলের জার্মানিতে চলে গেছি, কারণ হলো আশেপাশের যত বিল্ডিং সব কিছু আসলে এত ভৌতিক, মানে একেবারে মানুষ বলতে নাই বললেই চলে, একেবারে জনমানবহীন। তো এলেফেল্ডে যাওয়ার পরে আমার আসলে কীরকম এক্সপিরিয়েন্স হয় তা জানি না, কারণ বুঝে যাচ্ছে এই বিল্ডিংগুলা অনেক পুরনো, কিছু কিছু ট্রেন তো অনেক পুরনো দেখা যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিকাওতে প্রচুর মানুষ আসে, সেটা হলো এইখানের অডির যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা দেখার জন্য। সিকাও থেকে মোটামুটি এলেফেল্ডে যাওয়ার যে ট্রেন সেটা আসলে 1 বগির একটা ট্রেন, এবং স্পেশাল একটা ট্রেন। একেবারে মনে হচ্ছে রিমোট কোনো এরিয়াতে চলে যাচ্ছে, যদিও আসলে এখানে চেক রিপাবলিক আর জার্মানির যে বর্ডার সেটা আসলে মানে হাঁটাপথ 20 মিনিটের মতো। আমি যেই কোম্পানিটাতে যাচ্ছি সেই কোম্পানির অ্যাড্রেসটা থেকে ওই চেক রিপাবলিকের ওই পথটা, যদিও আসলে
আমি জানি যে চেক রিপাবলিকে ওদের আসলে প্রোডাকশন হয়। ওরা আমাকে বলছিল যদি তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো তাহলে তোমাকে প্রোডাকশন ফ্যাক্টরিতে যেতে হবে মাঝে মাঝে চেক করার জন্য, এবং মোটামুটি মাসে এটা একবার, একেবারেই কাছাকাছি। আর যেহেতু এই পাশ থেকে চেক রিপাবলিক একেবারে কাছাকাছি, ওদের কালচার এবং জার্মান কালচার মোটামুটি অনেকটা মিলে গেছে। এবং আমি চেক রিপাবলিকে কিছুদিন আগে গিয়েছিলাম, প্রাগে গিয়েছিলাম, তার আগে আমি বর্ডারটাতে গিয়েছিলাম। খুব মানে একেবারে ফুল ডিফারেন্স ফ্রম জার্মানি থেকে। যাই হোক, আমার হয়তো আর 20 মিনিটের মতো লাগবে পৌঁছেতে। তারপরে 3 ঘন্টার একটা ট্রানজিট আছে। ট্রানজিট মানে আমাকে বসে থাকতে হবে, যদিও আসলে আমি কোম্পানির অফিসে চলে যাব। তারপরে ওদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবো, যদি ইন কেস আমি আগে আমার ইন্টারভিউটা খতম হয়ে যায় তাহলে হয়তো আর আমাকে ওয়েট করতে হবে না, তাহলে আমি আগে বাড়ি ফিরতে পারবো। আর যদি আগে খতম না হয় তাহলে আমাকে 1টা পর্যন্ত ওয়েট করতে হবে, ইন্টারভিউটা শেষ করতে হবে, এবং আজকে বাড়ি ফেরাটা খুব টাফ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কানেকশনই মানে 4-5 মিনিট কানেকশন ডিফারেন্স। সো এই কানেকশন ডিফারেন্সে আসলে ট্রেন নেওয়া আসলে খুব টাফ, কারণ যে কোনো সময় ট্রেন মিস হয়ে যেতে পারে। আমি মোটামুটি জার্মানির প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি, সেটা যেই সিটিটাতে চলে আসছি এটার নাম আসলে এলেফেল্ড। এবং মজার ব্যাপার হলো এখানে ট্রেন থামেই না, অরিজিনালি থামে না। যদি থামাইতে হয় তাহলে অবশ্যই বাসের মতো একটা প্রেস করতে হয়, নাহলে যদি কেউ না প্রেস করে তাহলে এখান থেকে মোটামুটি বাইপাস করে মোটামুটি ট্রেনটা চলে যায়। যাই হোক, একজনের পরামর্শে আসলে আমি আবার প্রেস করে এলেফেল্ডে চলে আসছি। তো এখনই আসলে আমি কোম্পানিতেই যাব। আসলে আজকে জব ইন্টারভিউ হচ্ছে বড় জিনিস আমি ব্লগ করতেছি বৈশা বৈশা, যদিও আসলে আমার খুব ভালোই লাগতেছে, কারণ হলো এই ধরনের রিমোট একটা এরিয়াতে আসতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না খুব। যাই হোক, দেখা যাক। দোয়া, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন দোয়া করলে আসলে হয়তো অন্য কোনো কাজে লাগবে, কিন্তু হয়তো এইটার জন্য কাজে লাগবে না। তারপর মনে মনে দোয়া করেন, যদি জব হয় তাহলে তো বেটার। আমি এখন এই সিটিতে আসবো কিনা সেটা জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগে না। কিন্তু সবকিছু মিলিয়ে আমার ফ্যামিলি আছে, আমার নাবিহা আছে, সো এই মিলিয়ে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে এলেফেল্ডে আসবো কিনা। কিন্তু আমি একটা ভালো ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবো। উভেক্সের ইন্টারভিউ মোটামুটি শেষ। তো আজকের ইন্টারভিউ আসলে ছিল না, মোটামুটি ওরা কি কাজ করে, তারপরে ফ্যাক্টরির কোথায় কি আছে সব কিছু দেখাইলো আমাকে। তো এবং মোটামুটি একটা ছোট ডিসকাশন করলো রিলেটেড আমার কাজের ব্যাপারে। তো আমাকে একটা প্রোডাক্ট দিয়ে বলল যে যা কাজ আমি করতে চাই তা করতে পারি কিনা তা দেখতে চাইলো। মোটামুটি দেখলো, সব কিছু মিলিয়ে বলল যে আগামীকালকে জানাবে, আগামী 2-1 দিনের ভিতরে জানাবে যে আসলে ওরা আমাকে সিলেক্ট করছে কি করে নাই। এবং একটা কথা বললো যে আমি একটা স্যালারি এক্সপেক্ট করেছিলাম, সেইটা আসলে কোনোভাবেই পসিবল না। তো ওদের একটা বাজেট আছে, সেটা আসলে আমাকে জানাবে, তারপর আসলে নেগোশিয়েট করা যাবে যে আসলে যে এই চাকরিটা আমি করবো কি করবো না। সো এখন আমি এলেফেল্ডে দাঁড়ায় আছি ট্রেনের জন্য। সো একটা লং জার্নি, মোটামুটি 8-9 ঘন্টার জার্নি। আল্লাহ যেন আমার বাসায় তাড়াতাড়ি ফেরত নেয়, ঠিক আছে? এই শীতের মধ্যে আমি বাসায় বাইরে থাকতে চাই না, একেবারে পুরা পাথর হয়ে যাবো গা। যাই হোক, এখন এমন একটা স্টেশনে দাঁড়া আছে যেখানে ট্রেন আমার মোটামুটি হাত দিয়ে দাঁড়া করাইতে হবে। এখন ও কি দাঁড়াবে না আমার দেখে চলে যাবে সেটাই আমি খুব বিপদে আছি। যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার হয়তো দেখা হবে। এইটারই মোটামুটি সেকেন্ড ভার্সন আসবে, যদি মোটামুটি এইটার আরও কোনো কিছু আগায় আর কি।